হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 34 সাইজ ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কাটিং স্টিচিংস ভিডিও। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখো। তো ফ্রেন্ডস, এখানে আমি পুরো মেজারমেন্ট দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর আমি এখানে অস্ত্রের উপরে মেজারমেন্ট অনুযায়ী মাপ লাইন ড্র করব। দেখতেই পাচ্ছ, মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে লাইনগুলোকে ড্র করছি। তো প্রথমে আমি এখানে লেন্থ 15 নিয়েছি, নিয়ে এক্সট্রা বেঁচে থাকা ফেব্রিকগুলোকে আমি এখানে সমান করে একটা লাইন ড্র করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ। কোমর আমি এখানে 9 নিয়েছি, 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি আমি প্লেটের জন্য, আর 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি আমি ফিটিংয়ে লাগবে বলে। 1 ইঞ্চ ফিটিংনেসের জন্য নেওয়ার পর এবার আমি এখানে আর্মহোল রাউন্ড করব। দেখতেই পাচ্ছ, এভাবে 1 ইঞ্চ মাপ অনুযায়ী আমি এখানে আর্মহোল ভালো করে রাউন্ড করে নেব। দেখতে পাচ্ছ হয়ে এসেছে। এবার আমি নেক লেন্থ ড্র করব। দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি এখানে একটা বক্সের মতো করে নেব। দেখতেই পাচ্ছ, এবার আমি এখানে বক্সের মতো করে নেব। তারপর আমি এখানে ডিজাইন ড্র করব। কি ডিজাইন কাটিং করব সেটা আমি এখানে প্রথমে ড্র করে নেব। দেখতেই পাচ্ছ, এবার আমি কাটিং করে নেব। এবার আমি মেন ফেব্রিকের উপরে অস্ত্রটাকে এভাবে করে বসিয়ে পিনের সাহায্যে আমি অ্যাটাচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ, এক এক করে আমি পুরো রাউন্ডটাকে এভাবে পিনের সাহায্যে অ্যাটাচ করে নেব প্রথমে, কেননা স্টিচ করার সময় যাতে সরে না যায় তার জন্য ভালো করে আমি এটাকে আটকে রেখে দেব এভাবে করে। এবার আমি অস্ত্রের উপরে একটা স্টিচ করে নেব। প্রথমে রাউন্ডটাকে এভাবে করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ। এবার আমি রাউন্ডটাকে এভাবে করে কাটিং করে নেব। তারপর আমি পুরো সাইড এভাবে করে স্টিচ করে নেব। পুরো ফিনিশিংয়ের সাথে সাথে আমি এটাকে ভালো করে পুরো সাইডগুলোকে স্টিচ করে নেব। তারপর যেগুলো কাপড় বেঁচে আছে সেগুলো আমি কাটিং করে নেব। দেখতে পাচ্ছ, বেঁচে থাকা এক্সট্রা কাপড়গুলোকে আমি এভাবে কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে। এবার আমি এভাবে করে গলাটাকে একটুখানি সমান করে নেব, ভালো করে কাটিং করে। দেখতেই পাচ্ছ হয়ে এসেছে। তারপর আমি এখানে রেড কালারের একটা ফেব্রিক নিয়ে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চ মাপ অনুযায়ী পাশে 2 ইঞ্চ, লেন্থ 2 ইঞ্চ এভাবে করে আমি ফেব্রিক এখানে কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার আমি এখানে পাইপিং লাগিয়ে নেব। পাইপিংটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এবার আমি এভাবে করে তার উপরে পাইপিং লাগিয়ে নেব। প্রথমে পাইপিংটাকে এভাবে করে আমি স্টিচ করে নেব ব্লাউজের উপরে।
এভাবে ছোট ছোট করে কাট করে নেব আমি। এবার আমি এটাকে পাল্টে তার উপরে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ, এভাবে পাইপিং লাগিয়ে আমি এটাকে পাল্টে তার উপরে এভাবে হালকা করে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে হয়ে এসেছে আমার। দেখতেই পাচ্ছ তারপর আমি এখানে কেটে রাখা স্কোয়ার টাইপ করে ফেব্রিক এখানে আমি বসিয়ে পিনের সাহায্যে এটাকে অ্যাটাচ করে নেব ভালো করে। প্রথমে এবার আমি তার উপরে এটাকে পুরো স্কোয়ারটাকে আমি এভাবে করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ আমি এভাবে করে পুরো সাইড আমি এটাকে স্টিচ করে নেওয়ার পরে এখানে আমি প্রথমে 4 ইঞ্চ মাপ অনুযায়ী এখানে আমি প্লেট বসিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে 4 ইঞ্চ মাপ অনুযায়ী আমি প্রথমে এখানে লাইন ড্র করে নিচ্ছি। এবার আমি এখানে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি এভাবে করে স্টিচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ হয়ে এসেছে। এবার আমি নিচের সাইডে এভাবে করে পাইপিং লাগিয়ে নেব। কোমর পট্টি আমি এখানে পাইপিং দিয়ে লাগিয়ে নেব। তো প্রথমে আমি কোমরের উপর এভাবে প্রথমে পাইপিংটাকে এভাবে স্টিচ করে নিচ্ছি। তারপর আমি এটাকে পাল্টে তার উপরে হালকা করে একটা স্টিচ করে নিচ্ছি। ঠিক আছে, তারও সাইডে আমি আর একটা স্টিচ করে নেব। তারপর আমি তার উপরে ব্লাউজের উপরে এভাবে করে গোল্ডেন কালারের একটা লেস বসিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো নেক আমি এভাবে লেস দিয়ে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুবই সিম্পল অ্যান্ড স্টাইলিশ ব্লাউজ ডিজাইন। দেখতেই পাচ্ছ আমি এভাবে করে পুরো সাইড এভাবে লেস বসিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে ব্লাউজ ডিজাইন হয়ে এসেছে প্রায়। তো ফ্রেন্ডস আজকের মতো আমার ব্লাউজ ডিজাইন এখানেই কমপ্লিট। আশা করি তোমাদের এই সিম্পল ব্লাউজ ডিজাইন খুবই ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও আরও এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।